প্রথমে বলি, আমরা এটা পৌরসভার তরফ থেকে আমরা কোনো বন্ধ করিনি, কিন্তু এটার নাম হচ্ছে পৌরসভার, কিন্তু ফ্লেক্স যারা লাগিয়েছে সে সম্বন্ধেও আমরা কিন্তু সত্যিই জানি না। এখন এটা পুলিশ প্রশাসন করছে কি কে করেছে সেটা আমরা সত্যি পৌরসভার তরফ থেকে আমরা কেউ জানি না। আমাদের কলেজের মাঠে যেটা মিটিংটা হয়েছিল, আমাদের সভাধিপতি এবং এসপি বা ডিএসপি যারা ছিলেন তারা সবাই বলেছে যে টোটো আর অত্যাচারে আমরা মানে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছিল, যার জন্য বলা হয়েছে যে আমাদের এটা কিছুভাবে কমাতে হবে। যেখানে সেখানে সেই মিটিংয়ে যে কটা কথা হয়েছে যে টোটো ব্যাপারটা, যে পঞ্চায়েতেরটা পঞ্চায়েতে থাকবে এবং পৌরসভারটা পৌরসভায় থাকবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা পঞ্চায়েত থেকে যারা স্কুল আসবে বা পেশেন্ট আসবে বা পরীক্ষার্থী আসবে বা এমার্জেন্সি যে মানে না হলেই নয়, সেগুলো দেখাতে পারলে তাদের ছাড় আছে। এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত থেকে পৌরসভায় ঢোকার জন্য। মানে স্কুল গাড়ি ঢুকতে কোনো অসুবিধা না, নেই? স্কুল গাড়ি যেটা হচ্ছে স্কুলের স্টুডেন্টরা থাকলে তবেই তো এটা ছাড় আছে। সেটা তো আমাদের কলেজের মাঠে যে মিটিংটা হয়েছে সেটা বলা হয়েছে। এছাড়াও দুধের গাড়ি বা হসপিটাল গাড়ি সেসব গাড়িগুলো ছাড় আছে? হ্যাঁ, পেশেন্ট থাকলে তাকে ছাড়তে তো হবেই। এটা তো সেই মিটিং এই আলোচনা হয়েছে, এমার্জেন্সি যেটা। কিন্তু কই খালি আসবে পেশেন্ট, ইয়ে লোক নিয়ে আসবে সেটা হবে না। মানে ভিতরে ভাড়া মারতে পারবে না, কিন্তু স্টুডেন্ট নিয়ে আসলে তাদের ছাড় আছে? হ্যাঁ, সেই স্টুডেন্ট দিয়ে যাবে আবার চলে যাবে। হ্যাঁ, ভিতরে ভাড়া মারতে পারবে না, না, কিন্তু স্টুডেন্ট নিয়ে আসা নিয়ে যাওয়া করতে পারবে। সেটা তো আমাদের ওই কলেজের মাঠের মিটিং এই এটা আলোচনা করেছে আমাদের সভাধিপতি তারানুর সুলতানা।